আজকে সকাল থেকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। কি কি করলাম, কোথায় গেলাম এবং কোন জিনিসটা ভালো লাগে না তারপরেও সেটা করতে হয়েছে। তো সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করতে রেডি করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো আজকে নাস্তা ছিল পরোটা করে নিয়েছি আর হচ্ছে আলু ভাজি গাজর দিয়ে, আর এখানে চা বসিয়ে দিয়েছি। তো সবার নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। রিজবানকে স্কুলে দিয়ে আসছি, রায়ানকেও দিয়ে আসছি। তো রায়ানকে দিয়ে আসার পথে এই যে আমরা একটু বাহিরে আর কি কিছুটা সময় কাটালাম আর কি। তো সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়াটা শেষ করেছি। দুপুরবেলা লাঞ্চটা আর কি আজকে বাহিরেই করেছি। তা সবাই যে এখানে যে যার মতো করে আর কি খাওয়ার নিয়ে নিয়েছি, যার যেটা পছন্দ আর কি। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে সে খাবে না, তারপরেও আমার কাছ থেকে আর কি একটু শেয়ার করেছে এই আর কি। তো আমরা সবাই খাওয়া দাওয়াটা করে নিয়েছি। একটু কাজ ছিল আর কি, কাজটা শেষ করে তারপর আর কি খাওয়া দাওয়া করতে গেলাম। তো সবাই একটু গল্প টল্প করতেছিলাম। আবার রায়ানকে আনতে যেতে হবে আর কি। তো খাওয়া টাওয়াটা শেষ করে আপনাদের ভাইয়া আবার কাজে চলে গিয়েছে, আর আমি চলে গেলাম রায়ানকে আনার জন্য। রিজবানকে তো খালামণির কাছে রেখে গেছি স্কুল থেকে, আর খালামণি নিয়ে আসছিল। তো আসার সময় তারপর তো আমি তো স্কুলে চলে গিয়েছি। তা আপনাদের ভাইয়া বাসায় আসার সময় সন্ধ্যার আগ দিয়ে আর কি এই যে এখানে মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ আর হচ্ছে কি বলে এটাকে, কি জানি এই মাছটার নামটা আসলে এখন মনে পড়তেছে না। চিংড়ি মাছটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, তাই আর কি চিংড়ি মাছটা আমাদের বেশি আনা হয়। যে এটা আসলে নামটা ভুলে গিয়েছি, আর এটার মধ্যে না কাটা নেই আর কি, এই জন্য আর কি এই মাছটা আনছে আর কি। তো আমি আর কি সবসময় বলে বাচ্চারা যাতে খাবে, তাহলে কাটা ছাড়া যে মাছগুলো আর কি সেই টাইপের মাছগুলো আনলে ভালো হয় আর কি। সরি, এখন নামটা মনে পড়েছে, আই মাছ আর কি, এটা আই মাছ। তো রায়ানকে আনার পরে আর কি আমি একটু কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তারপরে যে মাছগুলো সব ঠিকঠাক করে ধুয়ে টুয়ে তারপরে যেভাবে আর কি রাখা প্রয়োজন আমার সুবিধা মতো এভাবে করে প্যাক করে রেখে দিলাম ফ্রিজে। আর কিছুটা মাছ রেখেছি রান্না করার জন্য, পরে অবশ্যই এটা রান্না করা হয়নি রাতের বেলায়। তো এই তো এগুলো মাছ টাছ গুছিয়ে তারপরে কিন্তু সকালবেলা আমি আর কি কাঁঠালের পিঠা খাবে আপনাদের ভাইয়া বলেছিল। আপনাদের ভাইয়া কিন্তু নর্মালি পিঠা খায় না, নর্মালি কিন্তু আপনাদের ভাইয়া পিঠা তেমন একটা খায় না। তো আজকে বলছিল আর কি কাঁঠাল দিয়ে পিঠা বানানোর জন্য। অবশ্য কাঁঠালটা নরম হয়ে গিয়েছে সেই জন্য আর কি, নাহলে তো আমাকে ফেলে দিব, আমি ফেলে দিব। সেই জন্য সে বলতেছে যে পিঠা খাবে। যাই হোক, যাতে বলছে তো তো বানায় দিতে হয়। কিন্তু এই পিঠা বানানোটাই আর কি আমার কাছে মানে আমাকে দিয়ে হয় না আর কি পিঠা বানানোটা। আমি তেমন একটা ভালো পিঠা বানাতে পারি না, সেই জন্য আর কি পিঠাটা আমি বানাইও না। দেখা যায় আমার বোন বা অন্যরা আর কি বানিয়ে দেয়, তখন আর কি একটু খাওয়া হয়, নাহলে আমি খুব কমই পিঠা বানানো হয়। বানালে এই যে এরকম অবস্থা আর কি, তারপরে মানে খাওয়ার মতো আর কি করতে পারি এটাই। তো রায়ান তো আর পিঠা খাবে না, তাই ওকে পাউরুটি দিয়ে ডিম দিয়ে স্যান্ডউইচের মতো আর কি করে দিয়েছি, মানে এই পাশ ওপাশ ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভেজে দিয়েছি। তো এই ছিল আজকে বিকালবেলার নাস্তা। তারপর তো দুপুরবেলায় তো রান্না করেছিলাম, সেটা রয়ে গিয়েছে। তো আর রাতে রান্না করব না। তারপরে এর মাঝে আবার তাইবার জন্য আর কি কবুতরের মাংস রান্না করব। তো সেটা দুপুরবেলা আর করিনি, তো এখন আর কি করে রাখতেছি, সকালবেলায় নিয়ে যাবে। তো সেটাই আর কি রান্না করব। তো রায়ানকে নাস্তাটা দিয়ে তা আমি এগুলো রেডি করে, আগে রেডি করা ছিল, এখন শুধু ফ্রিজ থেকে নামিয়ে তারপরে আর কি বরফ ছাড়া পরে রান্নাটা বসিয়ে দিয়েছি। সব রকম মশলাপাতি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে যে এখন মাংসটা দিয়ে দিলাম। এই তো আজকের এই পর্যন্তই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।